নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুনত্ব রেসিপি। সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান টি টাইম স্ন্যাক্স, যেটা খুব জলদি বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর বাড়িতে কোনো অতিথি আসলে জলদি চা বা কফির সাথে এটা বানিয়ে দেওয়া যেতে পারে। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু হোমমেড মশলা, কালো জিরে, রেড চিলি পাউডার আর রিফাইন্ড অয়েল। এবারে এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। এই হোমমেড মশলা রেসিপি কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। এবারে এটাকে মেশানোর পর আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা থিক ব্যাটার আমরা এটা রেডি করব। দেখুন, জলটা একবারে দেইনি, অল্প অল্প করে দিলাম, আর ঠিক এই কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের দরকার। এবারে আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডটাকে আমরা খুব ছোট ছোট করে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। দেখুন, এরকমভাবে কেটে নেব। এটা জাস্ট দেখতে সুন্দর লাগে বলে আমি ট্রায়াঙ্গেল শেপ করলাম, তবে আপনারা চাইলে আপনাদের মন মতো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যেরকম ইচ্ছে সেরকম শেপ কিন্তু দিতে পারেন। বাট আমি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য সবটাই ট্রায়াঙ্গেল শেপের করলাম। এটা ট্রায়াঙ্গেল শেপ করা খুবই ইজি, ঠিক এরমভাবে করে নেবেন। ব্যাস হয়ে গেল। এবারে আমরা ব্রেডের ছোট ছোট পিসগুলো এরমভাবে নেব, আর যে ব্যাটারটা করে রেখেছিলাম বেসনের, সেই ব্যাটারটাতে এরকমভাবে দুপাশে লাগিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে ডিপ হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে রেখে আমরা একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা তেল গরম করে সেখানে পিসগুলোকে দিয়ে দেব, আর এগুলোকে বেশ লাল লাল করে বোথ সাইড আমরা ফ্রাই করে নেব। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে জিনিসটা ফ্রাই হয়ে গেছে। এবার এটা সুন্দর দুটো সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমরা তুলে আলাদা করে রেখে দেব। আর একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নেব, তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু কালো সর্ষে আর কিছুটা কারি পাতা। আর এবারে এটাকে বেশ ভালো করে আমরা একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ভেজে রাখা ব্রেডের পিসগুলোকে এর মধ্যে দিয়ে উপর দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দেব। এই কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষের এই গন্ধটাই কিন্তু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার দিতে সাহায্য করে। এটা খেতে দুর্দান্ত লাগে। ব্যাস, আমাদের টি টাইম স্ন্যাক্স একদম রেডি। দেখলেন তো কত চটজলদি এটা বানিয়ে নেওয়া যেতে পারে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আপনারা এটা নারকেলের চাটনি বা টমেটো কেচাপ যেটা দিয়ে ইচ্ছে ট্রাই করতে পারেন। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।